আমরা রবিন বাংলাকে আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমাদের আগামী দিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভোটের অধিকার প্রয়োগ করবো ইনশাআল্লাহ। এই অবস্থাতে যারা এখন রাস্তায় দাঁড়িয়ে আছেন প্লিজ অনুগ্রহ করে চেয়ারগুলি ফিল আপ করুন। রাস্তায় দাঁড়িয়ে আছেন যারা প্লিজ চেয়ারে বসুন। মা বোনদের বলছি আপনি একটু সামনে বসুন, আপনি একটু সামনে এসে বসুন, সামনে আমাদেরকে দেখতে পারে প্লিজ আপনি সামনে আসুন। এখানে আমি মনে করি যে একজন মুরব্বী উঠলে মা বোনরা সামনে আসলে আপা কিন্তু মা বোনদেরকে পছন্দ করে। রবীন্দ্রনাথ আগমন শুভেচ্ছার স্বাগতম শরীফপুরবাসীর পক্ষ থেকে শরীফপুরবাসীর পক্ষ থেকে রবীন্দ্রনাথ আগমন প্রধানমন্ত্রীর আগমন শরীফপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপী শুভেচ্ছা রবীন্দ্রনাথ আগমন শুভেচ্ছার স্বাগতম রবীন্দ্রনাথ আগমন শুভেচ্ছার স্বাগতম রবীন্দ্রনাথ আগমন প্রধানমন্ত্রীর আগমন শরীফপুরের পক্ষ থেকে শরীফপুরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন শরীফপুরবাসীর পক্ষ থেকে শরীফপুরবাসীর পক্ষ থেকে রিয়াজ ভাইয়ের পক্ষ থেকে ফিরোজ ভাইয়ের পক্ষ থেকে প্রথম ভাইয়ের পক্ষ থেকে এগারো ভাইয়ের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে মা বোনদের পক্ষ থেকে শরীফপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগতম শরীফপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপী শুভেচ্ছা শরীফপুরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন হাততালি হাততালি প্রধানমন্ত্রীর আগমন প্রধানমন্ত্রীর আগমন দাদা আসলে দাঁড়িয়ে হাততালি প্রধানমন্ত্রীর আগমন প্রধানমন্ত্রীর আগমন রবীন্দ্রনাথের আগমন শরীফপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপী শুভেচ্ছা প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধানমন্ত্রীর আগমন শরীফপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপী শুভেচ্ছা লাল গোলাপী শুভেচ্ছা লাল গোলাপী শুভেচ্ছা প্রধানমন্ত্রীর আগমন প্রিয় সংগ্রামী সহযোগিতাগণ আজকের প্রধানমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা শরীফপুরবাসী প্রমাণ করব জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছে আমাদের ঐক্যবদ্ধের মাধ্যমে আগামী পার্লামেন্ট নির্বাচনে আমাদের ভোটের মাধ্যমে আজকের প্রধানমন্ত্রীকে নির্বাচিত করে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করব। থেকে আজকে সবাই সভাপতিত্ব করবেন সংগ্রামী সভাপতি জনাব রেগুলারকে সভাপতি আসন গ্রহণ করছি। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন শরীফপুর বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব আওয়াজ মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্লিজ মেহমানকে বসতে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শরীফপুর ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব বাচ্চু ব্যাপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, যুব সমাজ সকলকে আজকের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা। প্রিয় সহযোগিতাগণ, আজকের প্রোগ্রাম সুন্দর স্বার্থে প্রত্যেকে যার আসলে বসি অনেক প্রতিভা মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম সফল করবো ইনশাআল্লাহ। আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন প্লিজ রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন
আপনারা রাজধানী দাঁড়িয়ে আছেন প্লিজ, আপনারা যাদের আসলে বসুন। আমাদের উত্তর পাশে যে লোকগুলি আছেন প্লিজ আপনার সামনে যারা আছেন এখানে লোকের কোনো থাকবে না। রবি না পায় রবি না পারে নাই রাজপথ চাই নাই রবি না পারে বই নাই রবি না পাই আগে চলো আমরা কি তোমার সাথে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে যাকে আসলে গ্রহণ করেন এবং আপনার সামনে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ মিডিয়ার ব্যক্তিবর্গ ছাড়া আর কেউ থাকবে না। যুব সমাজ, প্রিয় সংগ্রামী সহযোগিতা প্রত্যেকে যাদের দায়িত্ব থেকে আমরা আসলে গ্রহণ করি। এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাই তারা সদস্য সমিতিরা আব্দুল রসুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবার যে ফুল দিয়ে গ্রহণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠান বৈঠকের আয়োজক যারা শরীফপুর ইউনিয়নের যুব সমাজের সকল নয়নমণিগণ, আমি আপনাদের অনুরোধ করবো আজকের পদক্ষেপে আপনারা ফুল দিয়ে গ্রহণ করুন। আপনার সামনে মিডিয়া লোক ছাড়া কোনো লোক থাকবে না। এবার যে ফোন দিয়ে গ্রহণ করছেন আমাদের এসরকারি নেতৃত্বে শুরু পরিমাণ যুবদলের যুবকের মধ্যে সকল যুবকের পক্ষ থেকে ফোনকে গ্রহণ করছেন আমাদের এসব ভাই সত্তম ভাই সহ বাবু এবং আরো সকল যুবকের আনন্দ সহ সকলকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য গৌরবালী 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 আপনারা জানেন আমাদের আজকে এই নেত্রী অনেকগুলি প্রোগ্রাম করতে হয়, অনেকটাই ক্লান্ত তরুণ দলের সংগ্রামী সাথে সচিব জনাব জাকির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আশুগঞ্জ তরুণ দলের সংগ্রামী আহ্বায়ক জনাব বাবু সরকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তরুণ দলের সংগ্রামী আহ্বায়ক মাজুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বক্তব্য আমরা আজকে সবার সভাপতি অনুমতিক্রমে আমাদের সবার কাজে আরম্ভ করতে যাচ্ছি। এই পর্যন্ত পবিত্র গ্রন্থ থেকে তলব করবেন শুরু করে সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের থেকে পবিত্র গ্রন্থ থেকে তলব করতে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأدواها للقانون بفاكهة والنهر ذات الأكمام والهب ذو العصف والرجال فبأي آلاء ربكما تكذبان صدق الله المولى العظيم। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি শুরু পরিমাণ যুব সমাজের আইকন শুরু পরিমাণ বিএনপির সংগ্রামী নেতা জনাব আব্দুল ভাইকে বক্তব্য রাখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাসাল্লু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 17 বছর যাবৎ আমরা অনেক অবহেলিত ছিলাম,
আমরা অনেক অবগত রাখেছেন। কেন রাখছেন? আমরা বাজে এলাকা বলে, আমরা আশুগঞ্জ থানার একেবারে দক্ষিণ এলাকাতে আমরা পড়েছি। তাই বলে আমরা রাজনৈতিক ভাবে আমরা অবহিত। আমরা কি বলবো, আপনাদের কাছে আমাদের কিছু বলার বাকি নাই, সবই আপনারা জানেন। একটি কথা আপনাদের কাছে বলি, আজকে আমরা তাকে নিয়ে এসেছি। গত 17 বছর যাবৎ সংসদ ভবনে তিনি কাঁপিয়েছেন। বাগিনী কন্যা ব্যারিস্টার রবীন ফারানা, আমরা নিয়ে আসছি আপনাদের মাধ্যমে। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কিন্তু জানেন একটি করে ভোট, একটি করে যদি ভোট দেওয়া হচ্ছে হবে না। আপনাদের পরিবার আছে, ফ্যামিলি আছে, আপনাদের আত্মীয় পাড়া প্রতিবেশী আছে। আমরা সবাই কাঁধে কাঁধ দিয়ে একবার একসাথে হয়ে আমরা কি করব? আমরা ভোট কালেকশন করব। আমরা যদি একজন আরেকজনকে বলি, ভাই আমরা কি করবো, আমরা বাইরে বাইরে রাখবো, সাথে সাথে রাখবো, আমরা এভাবে একটি করে ভোট কালেকশন করবো। ভোট আমরা সরকার কি আমাদের জায়গায় শুধু একমাত্র ভোট, ভোট ছাড়া কিছু নাই। আমরা আমরা হাসমার্কের বুঝছে ইনশাল্লাহ আশুগঞ্জ ও সরাইল ও দুইটি উপজেলায় এই হিসাবে আমরা দেখতে চাই। আরেকটি কথা বলবো, মেদানে আমরা সুরিপুরবাসী জানেন মার্কেট থেকে রাস্তাগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছ। রাস্তাটা আমরা আপনার কাছে চাই, ম্যাডামের কাছে। আশা করি ইনশাআল্লাহ সংসদে যাইতে পারে এই রাস্তাটা থেকে আমাদের একটি উন্নয়নমূলক কাজ হয়। কেননা অনেক রাস্তা দিয়ে আমরা অবহিত আছে রাস্তাটা নিয়ে। আর আমরা কিছু চাওয়ার নাই, আপনাদের সকলের কাছে রবিনা আপনার পক্ষ থেকে হাসমাকা পড়ছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সুরক্ষিত গর্বিত হবে আমাদের পরিবেশ জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হানিফ ভাইকে সামনে আসে নোট করছি। হানিফ ভাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনার বক্তব্য যারা যারা একটু নিরাপত্তা পালন করুন। এই বক্তব্য রাখবেন তার আগেই আজকে যে আয়োজকের মধ্যে একজন অন্যতম নেতা আমাদের সাদ্দাম ভাইয়ের আম্মা আমাকে নির্বাচনী গরম থেকে সাদ্দাম ভাইয়ের আম্মা তোমার আসলে আপনার হাত দিলেন না। আদর করে দেন, আদর করে দেন। ধন্যবাদ। আপনি এসেছেন, আমাদের বাক্যটা এরমই। প্রতিটি যত নেত্রী নেতা এখানে এসেছেন ঠিক রাত্রেবেলা এসেছেন, কারণ আমরা সহকারে একেবারে রাজ্য এলাকায় কাপ্তা সাহেবকে যে যখন আমরা এই মাঠে একবার এসেছিলাম, মনে হচ্ছে আমার ঠিক এই সময় উনি গাড়ি থেকে নেমে আমাকে বলে এই জায়গাটি আমার আসলে পড়ছে। আমরা কিন্তু আসলে এমন একটা পড়ছে, আপনিও বলবেন এই দিকে আমার আসলে পড়ছে। আমার বিশ্বাস আপনি আজকে থেকে আমাদের দায়িত্ব নেবেন। যদি আপনাকে আমরা নির্বাচিত করতে পারি, আপনি অবহেলা দিবেন, আমাদেরকে অবহেলা থেকে মুক্তি দিবেন। আমরা এখানে যে আপনি বসেছেন, এখান থেকে আরো 2 কিলোমিটার দক্ষিণে কিন্তু আমাদের আপনার নির্বাচনী এরিয়া। আমরা দুর্ভাগ্য জাতি, আমরা দক্ষিণাঞ্চলের মানুষ, আমরা অবহেলিত। নেতা এবং নেত্রীগণ আমাদের কাছে আসতে যেমন রাস্তা হয়ে যায়, অন্যান্য পেতে আমাদের ঠিক শেষ সময় হয়ে যায়। এখন যে বক্তব্য রাখবেন মোহাম্মদ হানিফ ভাইকে সুন্দরবাসী পক্ষের বক্তব্য রাখবেন করছি। আপনার প্রথম আকর্ষণ ব্যারিস্টার রবীন ফারহানা। আজকের তার পিছনে যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে এবং আমার গ্রামবাসী মুরব্বিয়ান ও ছাত্রবৃন্দ যারা যুবক ভাই, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান বৈঠকে আমরা ঠিক মতো কিন্তু আসলে কিন্তু আমরা সবার জন্য রক্ত নিবার মতো পারছি না। প্রশাসনের উপস্থিতি আমাদের উপরে খুব চাপ সৃষ্টি করেছে। যাই হোক, যা কিছু হয়েছে আমাদেরকে এখন উদ্দেশ্য হল রবীন ফারহানাকে হাসপাতালটা ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সবাই সমৃদ্ধ উন্নত করবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
লালপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব সালাম ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। সংগ্রামী সহযোদ্ধা মিলিটারি মিল কর্নার সকল আন্দোলন সংগ্রামী তত্ত্বাবধান করে আমাদের পাশে ছিলেন আমার সংগ্রামী নেতা লালপুর ইউনিয়ন সংগ্রামী যুবদের সংগ্রামী সভাপতি জনাব নয়ন বান্ধবীকে বক্তব্য রাখবেন করছি। মূল কথা কইলেন, মূল কথা। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও শরৎপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমরা যে বিগত 17 বছর যে নির্যাতিত, অবশ্যই আপনারা অবগত আছেন। 2-4টা করে মামলা প্রত্যেকের উপরেই। ম্যাডামের সাথে হাইকোর্টে যখন আমরা জামিন হয় তখন দেখা হয়েছে ম্যাডামও 10টা মামলার আসামি। আমরা সরাইল পরগনার ভিতরে সবচেয়ে পশ্চিমে, কুমিল্লা বিভাগের ভিতরে আমরা সবচেয়ে পশ্চিমে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে পশ্চিমে আমরা একবারে অবহেলিত। কথাটা সত্য কিনা? যদি আমরা ম্যাডামকে নির্বাচিত করতে পারি, আশা করি ম্যাডামের কাছে আমাদের দাবি থাকবে আমাদের যে অবহেলিতরা আমাদেরকে একটু যেন দূর করে, ক্লান্তিটা যেন আমাদেরকে আর না পায়। আর কি বলবো, পরিশেষে আপনাদের কাছে দোয়ার চাওয়া আহ্বান, যে ম্যাডামকে যদি একটা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ আমাদের এই দুর্গতি দূর হবে। কারণ যে অবহেলিত আমরা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা কি সবাই ভোট দিবেন? রবীন্দ্রনাথ বই নাই, রবীন্দ্রনাথ বই নাই। ইনশাআল্লাহ জনগণ যে সুস্পষ্ট ভাবে ওয়াদা করেছে আপনাদেরকে আমাদের নেত্রীকে ভোট দিয়ে সাফল্যমণ্ডিত করে তুলবে, জয়যুক্ত করবে, এটাই আমি সবার কাছে আশা রাখি। আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ মানুষ, সবার কাছে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নয়ন ভাই। এরপর যে বক্তব্য নিয়ে যাচ্ছেন আরাইপুর ইউনিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি আমার সহযোগিতা জনাব মহোদয় ভাইকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের সভার সভাপতি, ফরিদপুর ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এমন একটি মুহূর্তের মাঝে আপনাদের কাছে এসে পড়েছি। প্রতিটা ইউনিয়নে দরজায় দরজায় আমাদের যেতে হচ্ছে। তার কারণ আমাদের ক্যান্ডিডেটটা হলো একজন স্বতন্ত্র প্রার্থী, একজন যোগ্য প্রার্থী ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে। এর মধ্যে একজন যোগ্য প্রার্থী হলো সেটা ব্যারিস্টার রবিন ফারানা। প্রিয় ভাই আমার, আরেকটা কথা আমার বলতে হচ্ছে সম্মানের সাথে, আমি শ্রদ্ধার সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় বীর আব্দুল কুদ্দুস মোহন ভাইকে। কেন স্মরণ করছি? তার একটি কারণ আছে। প্রিয় ভাইরা আমার, আব্দুল কুদ্দুস মোহন ভাই একটা যোগ্য ব্যক্তি ছিলেন। ওনাকে নির্বাচন করার জন্য নবীনগর দেওয়া হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আব্দুল কুদ্দুস মোহন ভাইকে নবীনগরে দেওয়া হয়েছিল। একটা যোগ্য ব্যক্তিকেও নবীনগর থেকে বলেছিল ভাড়া দিয়ে। আমার কথাটুকু আপনারা শুরু করেন। প্রিয় ভাইরা আমার, সে আব্দুল কুদ্দুস মোহন ভাইকে বলেছিল সে একটি বারাজি লোক। বারাজি লোককে কেউ কোনোদিন গ্রহণ করে নাই। ব্রাহ্মণবাড়িয়া দিনের কেন্দ্রীয়কে এনে আমাদের দুয়ের মাধ্যমে কেন্দ্রীয় করা হয়েছে। সেটা কি আপনারা গ্রহণ করবেন? হাত তুলে বলুন, গ্রহণ করবেন কিনা? প্রিয় ভাইরা আমার, আরেকটা কথা বলতে চাই। আপনারা এখানে যারা আছেন, আপনারা সুন্নি মুসলমান। যদি সুন্নি হয়ে যান তাহলে হাত তুলেন। কারা কারা সুন্নি মুসলমান? সুন্নি মুসলমান যারা আছে তারা কি ওয়াহাবিকে ভোট দিবেন বলেন?
সে একজন অহাবি ক্যান্ডিডেট, তাকে আপনারা ভোট দিবেন না। ব্যারিস্টার রনিন ফারহানাকে অবশেষে হাত মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাথায় রাখতে হবে, ব্যারিস্টার রনিন ফারহানাকে দলের নয়, ব্যারিস্টার রনিন ফারহানা সকল মতের, সকল দলের, সকল স্তরের মানুষের নেত্রী। আমরা আমাদের নেত্রীকে বিভক্ত করতে চাই না। ব্যারিস্টার রনিন ফারহানা বাংলাদেশের সকল ধর্মের, সকল বর্ণের, সকল রাজনৈতিক দলের নেত্রী বর্তমানে। আমরা বক্তব্য দেওয়ার আগে আমরা চতুর্দিক খেয়াল করে বক্তব্য দিব। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি লালবাজার বিএনপির সংগ্রামী নেতা, বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব সালাম ভাইকে বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের উঠান বৈঠকে সম্মানিত সভাপতি, শরীফপুর ইউনিয়নের সচিববৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো না। আমরা কিসের জন্য বসছি এটা আপনারা সবাই অবগত আছেন। ব্যারিস্টার রনিন ফারহানা এমন একজন ব্যক্তি, উনি যে কেমন সেটা আজকে তথ্য প্রযুক্তির যুগ। আমার মা এবং বোনেরা, ভাই এবং সবাই জানেন রনিন ফারহানা কেমন ব্যক্তি। উনি যে বাঘিনী কন্যা সেটা আমাকে পরিচয় করে দিতে হবে না, কারণ এখন বাংলাদেশটা তথ্য প্রযুক্তির দেশ। সবাই ইউটিউব চালান, ফেসবুক চালান, দেখেন অন্যায়ের বিরুদ্ধে যে নাকি দাঁড়ায় তার নাম রনিন ফারহানা। সত্য কথা বলার জন্য যদি বলতে হয় তাহলে ব্যারিস্টার রনিন ফারহানা। আমরা চাই সত্য কথা বলার একজন ব্যক্তি আমরা পেয়েছি আশুগঞ্জ এবং সরাই। এই আসরে আমরা আসলে সত্যিকারের যে আমরা একজন সৌভাগ্য ব্যক্তি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, 12 ফেব্রুয়ারি 12 তারিখে ভোট হবে। রনিন ফারহানার কি অবস্থা সরাই এবং আশুগঞ্জ প্রত্যেকটা পাড়া এবং মহল্লায় জানার বাকি কারো নাই। ওনাদের মাথা নষ্ট হয়ে গেছে অবস্থা দেখে, যে সবাই শুধু রনিন ফারহানার জন্য পাগল। সুতরাং প্রত্যেকটা ভোট কেন্দ্রে আপনারা নিজেরা ভোট দেবেন, প্লাস ভোট কেন্দ্রগুলি পাহারা দিবেন, ভোটগুলি গণে বের হবেন। সুতরাং আপনারা ইনশাল্লাহ 12 তারিখে বিজয়ের মালা আপনারা পড়তে পারবেন। আমি আরেকটু বলতে চাই, জাতীয় সংসদে যদি আমরা ব্যারিস্টার রনিন আপাকে পাঠাইতে পারি তাইলে আমরা এই সত্য কথাটুকু ঘোষণার জন্য আমরা অপেক্ষায় থাকবো। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শরীফপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সভাপতি জনাব আওয়াল মেম্বার কাছে বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলার বাঘিনী কন্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জেলার সহসভাপতি জনাব রনিন ফারহানা, উপস্থিত আজকের এই সভার সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার রনিন ফারহানার ব্যাপারে আপনারা জানার বাকি নাই। উনি যে টিভিতে, টক শোতে, ফেসবুকে আপনারা জানেন উনি কি প্রতিবাদ করেছে। 2018 সালের জমিও উনি যখন সংসদে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন। যাই হোক, আমি আর কিছু বলবো না। আপনাদের কাছে একটা আহ্বান রাখি, আমি শরীফপুর গ্রামের মানুষ হই। আমি চাই আমি এই শরীফপুর থেকে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। আপনাদের কাছে আহ্বান জানাইছে। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ কাকা। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আশুগঞ্জ উপজেলা তরুণ দলের সদস্য সচিব, আমার সংগ্রামী সহযোগিতা জনাব জাকির নাকি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে শরীফপুর উড়ান পরিষদের প্রধান অতিথি ও সভাপতি
সকলকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে উঠান বৈঠকে অনেকে অনেক কথা বলতেছে, সবাই তো একই কথা বলে। আমার কথা হচ্ছে, আপনারা দলমত নির্বিশেষে মিলে 12 তারিখে ভোট কেন্দ্রে পাহারা দিবেন এবং সবাই আত্মীয় স্বজনকে বলবেন যে উপদেষ্টা রবীন্দ্র পাহারাকে যেন ভোটে জয়যুক্ত করে। এবং আমরা তো কথা বলে অনেক বলতে পারি, কিন্তু আমাদের আরো অনেক লোক আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য অনেকে দেওয়ার ইচ্ছা, কিন্তু আজকে যিনি প্রধান অতিথি আমরা আপনার বক্তব্য শুনবো, এই জন্য এই পথটিকে সংক্ষিপ্ত করবো। এভাবে বক্তব্য করছি আমার সংগ্রামী সহযোগিতা আশপাশ উপজেলা স্বেচ্ছা সংগঠনের সিনিয়র যুক্ত আহ্বায়ক রাসেল বিপ্লবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সতীবৃন্দি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি বেশি সময় নষ্ট করবো না, আমি 2-4টা কথা বলার জন্য আমি মত হাতে নিয়েছি। আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আগামী দিন আমরা যে নির্বাচনটি করতে যাচ্ছি অত্যন্ত একটি সক্রিয় এবং সুজনপ্রীতির মাধ্যমে নির্বাচনটি আমরা করতে যাচ্ছি। এই সুজনপ্রীতি নির্বাচনে আমি সবাইকে একটা কথা বলতে চাই, ভোটের দিন আপনারা ভোটের মাঠে আপনি নিজে ভোট দিবেন, অন্যজনকে ভোট সেন্টারে নিয়ে যাবেন। এই প্রতিশ্রুতি আমরা সবাই রাখি কি? যদি আমরা ভোট সেন্টারে মানুষকে নিয়ে যেতে পারি তবেই আমাদের ভোট কাজে আমরা সফল হব। ফেরেশতা রমিনা হক ভোটার ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে ফেরেশতা রমিন ফারানার ভোটার রয়েছে। সেই ভোটারকে আমরা নীরবে বুঝিয়ে আমরা সশরীরে তাদেরকে ভোট সেন্টারে আমরা নিয়ে যাব, সেই আশা আমি করি। এবং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি, আমি এই মেসেজটি বারবার দিতে চাচ্ছি, ভোটারকে যদি সেন্টারে নিয়ে যেতে পারেন তবে আমরা সফল হব, বেশি ভোট আমরা পেয়ে জয়যুক্ত লাভ করব। আমি বেশি কিছু বলতে চাই না, আপনার বক্তব্য দেবে, গুরুত্বপূর্ণ বক্তব্য দেবে, আপনারা শুনবেন, ধৈর্য ধারণ করেন। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার অনুরোধ করছি সুরক্ষা ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব বাচ্চাতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং আমাদের সর্বস্তরের এই জনগণ, আজকে উঠান বৈঠক, এটা উঠান বৈঠক না, একটা জনসমুদ্র হয়ে গেছে ইনশাল্লাহ। আজকে আর এই উঠান বৈঠকের পরিস্থিতির খবর আশা করি ব্রাহ্মণবাড়িয়া অল বাংলাদেশেই জানাজানি হবে। তবে আমি আশা করবো ইনশাল্লাহ এই শরীফপুরের জোয়ার যেন এই ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জের মানুষের মধ্যে ছড়াইয়া পড়ে, এই আশা আমি সবার মধ্যে করবো। আর বিশেষ করে আমাদের শরীফপুরের যারা আছেন দয়া করে শৃঙ্খলা এবং ভদ্রতা ঠিক রাখবেন, যাতে আমাদের কোনো বদনাম আমরা না হয় আমাদের। আর বিশেষ করে আমরা কথা বড় বানাইলে, আমাদের নেত্রীকে বড় বানাইলে আর নেত্রীকে ফার্ম দিয়ে বড় করে রাখলে কাজ হইব না। আমরা কিন্তু মারের থেকে যে ফসল আমরা ফলাইতেছি এই ফসল আমরা খাইতে উড়াই দিব, এটাই আমাদের মেইন কথা। আমার ভাই যে কথা বলে গেছে, যাকে যে দায়িত্ব ন্যস্ত করা হবে কেন্দ্রের, এই দায়িত্বটা আমরা পবিত্রভাবে পালন করব এবং আমরা ভিতর থেকে আমাদের সামনে জানে কোন একটা ভোট কারচুপি কেউ না করতে পারে, আমরা জীবন থাকতে এই কারচুপি করতে দিব না। এই 17 বছরে আমাদের লাঞ্ছিত বঞ্চিত আর অভাব নাই। আমরা অনেক আগে বলেছিলাম যে আমরা জোরের কোনো প্রার্থী চাই না, জোরের কোনো প্রার্থী চাই না। আপনারা কি বলছেন না কথাটা? আজকে জোরের প্রার্থী ভিড়ায় আমাদের কান্দে ইয়া করে দিতে, ছাপাই দিতে। আচ্ছা, ছাপাইয়া দিতে পারে দল, অসুবিধা নাই। আমরা আমাদের কথাই ঠিক আছে কিনা যে আমরা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জের থেকে যে কোনো নেতাকে দিত যদি আজকে কোনো তর্ক বিতর্ক থাকতো না। আজকে ভাড়াইটিয়া লোক আইন না আমাদের কান্দে চাপাই দিছে, আমরা এই ভাড়াইটিয়ার কান্দে আমরা নিব না ইনশাল্লাহ। আমাদের সরাইল আশুগঞ্জের মাটি ও মানুষের নেত্রী পাইছি আমরা রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ শুধু আমাদের ব্রাহ্মণবাড়িয়া গৌরব না, বাংলাদেশের গৌরব। আর এই রবীন্দ্রনাথ যদি ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি থেকে বেইজ্জত হয়, গোটা ব্রাহ্মণবাড়িয়া বেইজ্জত হবে, এটা জেনে রাখবেন। আপনারা জানেন না, প্রবাসে যারা আছি আমরা গৌরব করি এই রবীন্দ্রনাথকে নিয়ে এবং এই ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে। এই ব্রাহ্মণবাড়িয়ার যে মাথাগুলো আছে, এই মাথাগুলো নিয়ে আমরা অন্য অন্য ব্যক্তিদের সাথে তর্ক করি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া গণিদলের একটা আখড়া, আমাদের এই সুরেশ সম্রাট আলাউদ্দিন শাহ এবং আমাদের আব্দুল মাকুর সবাই নিয়ে আমরা গৌরব করি। শুধু এই গৌরব জন্য আমরা ধরে রাখতে পারি। আপনারা ইনশাআল্লাহ সবাই একমত আসেননি?
তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, এবং সামান্য বিজয় আমরা বিজয় হবে না, আমাদের চূড়ান্ত বিজয় ইনশাল্লাহ অনেক বিজয়, অনেক ভোট নিয়ে আমরা বিজয় করবো। আল্লাহ যেন আমাদের সহায় থাকেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শরীফপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার সংগ্রামী বড় ভাই জনাব ফিরোজ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনারা মনে কিছু নেবেন না, 2 দিন যাবত জ্বরে অসুস্থ, তবু নেত্রী আসার কারণে উপস্থিত হয়েছি। আমার একটু সময় নিব কথা কইতে, আপনারা কিন্তু বিরক্ত বোধ করবেন না। আমি আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, সোলাপাড়া থেকে আগত সবার নাম বলবো না, লালপুর থেকে আগত সবার নাম বলবো না, আপনারা সবাই ওনাদের সাথে পরিচিতি আছেন। আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া কিছুদিন আগে দুনিয়া হইতে বিদায় নিয়ে গেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি মুন্সি বংশের বিশিষ্ট মুরব্বী 113 বছর যিনি হায়াত পেয়েছেন জনাব মুসলিমউদ্দিন সাহেবকে, উনি কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার কামনা করছি আমাদের শরীফপুর ইউনিয়নের প্রথম বিএনপির সেক্রেটারি জনাব মমতাজউদ্দিন সাহেবকে, উনি মেম্বারও ছিলেন শরীফপুর তথা তারওয়ানিয়া। যখন আমাদের ইউনিয়ন ছিল তখন উনি সেক্রেটারি ছিলেন হারুন সাহেবের আমলে প্রথম অর্ধে। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের বড় ভাই আলী আকবর জমিদার সাহেব, উনি আমাদের কাছ থেকে অনেকদিন আগে চলে গেছেন। উনি বিএনপির শরীফপুর ইউনিয়নের সহসভাপতি ছিলেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি না, আমি কথা বলবো আমাকে আমি আত্মার মাগফিরাত কামনা করছি শরীফপুর 2 নম্বর ওয়ার্ডের মেম্বার আরেক মেম্বার আত্মার মাগফিরাত কামনা করছি, উনি শরীফপুর ইউনিয়নের বিএনপি সহসভাপতি ছিলেন। আমি আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের মূল কমিটির কান্দাপাড়ার জনাব জাকির হোসেনকে, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আত্মার মাগফিরাত কামনা করছি মানব বংশের সন্তান শাহজাহান ভাইকে, উনি বিএনপির কারণ সব বলতো আমার বিএনপির পাগল এসেছে, সে আর দুনিয়াতে নেই, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি বিএনপির প্রথম হারুন সাহেব যখন বিএনপি করে তখন আমার ভাই বজলু মিয়া বিএনপি পতন করত, সেও দুনিয়া থেকে চলে গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি আমার ক্লাসমেট, আমার সাথে লেখাপড়া করত জনাব আব্দুর রশিদ সাহেব, উনিও দুনিয়া থেকে চলে গেছে। বিএনপির জন্য অনেক কষ্ট করে গেছে, উনি একজন আসামি ছিলেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আরো আত্মার মাগফিরাত কামনা করছি আমার সহপাঠী, আপনারা সবাই ছিলেন সাবেক মেম্বার টুলার মেম্বার সাহেব, উনি 25 বছর যাবৎ আমার সাথে চলাফেরা করেছেন। শরীফপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন, শরীফপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। উনি মাঠে ঘাটে আমার সাথে দৌড়াদৌড়ি করছেন, কোন মিটিং মিছিল ওনার বাদ ছিল না। আজকে উনি ওনার ছেলে সহ আসামি হয়েছেন। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এখনো তার ছোট ছেলে এখনো সে আসামি হিসেবে আছে, তার কোন সময় কাজ করতে তারা তো হয়। আপনারা আমি নেত্রীকে অনুরোধ করব, তার ছোট ছেলে আরাফাত এখনো যে একটা কেসে ওই যে শরীফপুরে ঘোরচাপড় হয়েছিল, এই কেসের প্রতিবাদ করতে ফেসবুক দেওয়াতে তার এখনো তার নামে কেস আছে। আমি নেত্রীকে অনুরোধ করব, যদি আল্লাহ তাআলা
আপনাকে এমপি মনোনীত করেন, তাহলে এই কেসটা আপনি দেখবেন। অনেকে অনেকে বক্তব্য রেখেছেন, কিন্তু আমি একটি কথাই বলবো, আপনারা সবাই জানেন যিনি এখানে বসে আছেন তার বাবার নাম ছিল ওলি আহাদ সাহেব। উনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার সময় সমস্ত পাকিস্তানের ছাত্রদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি ওলি আহাদ পরীক্ষা দিতেছি, যদি কেউ সমস্ত বাংলাদেশের প্রথম স্থান অধিকার করতে চাও তাহলে আমি ওলি আহাদ পরীক্ষা দিতেছি, কেউ পরীক্ষা প্রথম স্থান অধিকার করার জন্য পরীক্ষা দিও না। সেই ওলি আহমেদের এই বাঘের মেয়ে বাঘিনী। আপনারা সবাই ওনাকে সংসদে দেখেছেন, সংসদে বক্তব্য রাখতে গিয়ে 350 আওয়ামী লীগের এমপির সামনে উনি একদিন বলে উঠেছিলেন যে এই সংসদ অবৈধ সংসদ। আপনারা সবাই দেখেছেন, লোক শুধু দেখেছেন ওনার জন্য আমরা অপেক্ষা করতাম যে এক মিনিট, যাই হোক আমি আর সামনে দিকে পারবো না। আপনারা যারা এখানে আছেন, যারা উপস্থিত হয়েছে 10, 20 জন, 30 জন, 40 জন ব্যতীত সমস্ত তো শরীফপুরের মানুষ, কি আপনারা কি বলেন? আজকে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা সবাই হাত তুলে কোন জোরে বলেন যে আমরা এই নেত্রীকে ভোট দিব। হাত তুলেন সবাই, সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন সবাই হাত দিয়ে ভোট দিবেন। আমি নেত্রীকে একটি কথা বলবো, আমাদের শরীফপুর গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম, আমাদের শরীফপুর গ্রাম থেকে 2টা ইউনিয়ন ভাগ হয়ে গেছে, একটা হলো লালপুর পশ্চিম ইউনিয়ন আর একটা হলো তারওয়া ইউনিয়ন। আমাদের এই শরীফপুর থেকে ভাগ হয়ে গেছে। এখন আমরা শরীফপুর একমাত্র সীমান্ত ভাই, আমরা কথা দেন না, আমরা আশুগঞ্জের দক্ষিণে একদম দক্ষিণে আমরা বসবাস করি, পাটনা নদী আমাদের সাথে। পার্শ্ববর্তী গ্রাম হলো নবীনগর। আপনার সাথে একটা কথা থাকবে, আমি জানি কোন শক্তি আপনাকে বাধা দিতে পারবে না। আমরা অন্তত পক্ষে বাইরে বলি, আমি ওর পাঁচশিবল কালীশিবল চুন্ডা রুলা বৈশর যদুরকান্দি তিলিকান্দি যা আছে সাবাসপুরের কালী পর্যন্ত এমন কোন জায়গা নাই বইয়ের বাজারে ব্যবসা করি বলা, প্রত্যেক জায়গাতে আমি ভাড়া রাখছি। আমি প্রত্যেক জায়গার আমার কাছে টেলিফোন নাম্বার আছে। সবাই বলতেছে এক যুগে রবীন্দ্র ফারানের পক্ষে আমরা আছি। এখন আমরা আন্দাজ করেন, আমার আন্দাজে উনি 50 থেকে 1 লক্ষ ফুটে বাস করবো, 1 লক্ষ নিজে বাস করবো। এই জিনিসটা আমরা ভিতরে রাখছেন। আর গ্রামবাসী মেয়ে ছেলেদেরকে বলতেছি, আপনারা তো রবীন্দ্র ফারানকে দেখছেন, এমন একটি আশুগঞ্জের মাঝে পয়দা হবে না। আজকে আরেকটা কথা বলতেছি, আমরা যে সরাই আর আশুগঞ্জরা এটা বলে বলছে একদম কি বলে, এটার কোন দাম বাদ নাই। একবার দিছে আমি নিলে, একবার দিছে কি বলে বিটারে দিছে, এক মিনিট দেখেন, বিটারে দিছে ওখানে হুজুর দিছে। কেউ আমরা কি বিএনপির কোন লোক ছিল না দিছে? যাই হোক, আমাকে কে থেকে বাধা দিতেছে। এখন আমরা একটু বিবেচনা করেন, যদি রবীন্দ্র ফারানা আল্লাহকে ফাঁস করে, আমি ওনার কাছে 2-3টা দাবি করবো। একটা দাবি হলো আমরা লালপুর থেকে একটা সড়ক শরীফপুরের ভিতরে ঢুকছে, কান্দাপাড়া 2টা রিং রোড আছে শরীফপুরের ভিতরে ঢুকছে, ছাত্রছাত্রী স্কুলে আসতে খুব কষ্ট হয়। আর বিশেষ করে 2টা ব্রিজ আছে, এটা যা আছে আমলে নির্মিত হয়েছিল, থেকে 2টা ব্রিজ আপনার মনে আসতে কষ্ট হয়েছে, 2টা ব্রিজ ভাইয়া আপনি এটা করে দিবেন। আর দ্বিতীয় কথা, আমি জোর গলায় বলছি, বেশি টাকার প্রয়োজন হবে না। আমরা গ্রামের মধ্যে 3-4টা কালভার্ট লাগবে, ব্রিজ না, খালের উপরে ব্রিজ। এখানে আসলে করতে গিয়ে খুব কষ্ট হয়। ওনারা পরবর্তীতে আমরা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পারি কিনা, আমাদের হায়াতে দেখি না, জন্য বলে দিচ্ছি, মনে কিছু নেন না। আমি এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এরপর যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, যার বক্তব্য শোনার জন্য আপনারা দাঁড়িয়ে আছেন, আন্তরিক জনগণের সংগ্রামী প্রধান অতিথি, আমাদের কাঙ্ক্ষিত একটি আগামী দিনের প্রত্যাশা, যে আপনি
আপনারা একটু সরে যান, আমার মারা বোনরা আমাকে দেখতে পাচ্ছে না। এই এদিকটা একটু ক্লিয়ার করে দেন। আমি সাংবাদিক করবো, আপনারা একটু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার প্রাণপ্রিয় শরীফপুর ইউনিয়নের মুরব্বিয়ান, আমার ভাইরা এবং আমার প্রাণপ্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। এইখানে মঞ্চ হয়েছিল, সেই মঞ্চ বারবার প্রশাসনের লোকজন এসে সরিয়ে দিয়েছে। আমি বলেছি ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি বেঁচে আছি, আমার কথা শুনবার জন্য আমার হাজারটা ভাই বোন অপেক্ষা করবে। আমার মঞ্চেরও দরকার নাই, মাইকেরও দরকার নাই। আমার জন্য আমার ভাইরা, আমার প্রাণের চেয়ে প্রিয় বোনেরা আমার পাশে আছে, তাদের দোয়া আমার সঙ্গে আছে, তাদের সহযোগিতা আমাকে সাহস এবং শক্তি দেয়। প্রিয় ভাইরা আমার, অনেক রকম বাধা গত 17 বছর আমাদের সাথে ছিল। সেই বাধা কিন্তু আমাকে আটকায় রাখতে পারে নাই। সংসদে 350 এমপি একদিকে, আমি রুমিন ফারহানা আরেকদিকে। সংসদে কিংবা রাজপথে যখন কোন নেতার দেখা পাওয়া যায় নাই, যখন নেতারা মোবাইল ফোন বন্ধ করে যার যার মতো নিরাপদে সরে গেছে, তখন আমি শেখ হাসিনার সামনে ওনার সংসদকে বলেছিলাম, আল্লাহকে হাজির নাজির জেনে বুকে হাত দিয়ে তো বলেন, আপনাদের মধ্যে কয়জন জনগণের ভোটে নির্বাচিত? শেখ হাসিনা সরকার আমাকে একদিনের জন্য থামাইতে পারে নাই। আর কোন সরকারকে আমি পাত্তা দিব বলেন তো? সেই জন্যই বলি, পিছনে ঘেউ ঘেউ করেন, করতে থাকেন, অসুবিধা নাই। আমার ভাইয়েরা আছে, বোনেরা আছে, 12 তারিখে জবাবটা দিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, এই দুটা উপজেলা সরাই, আশুগঞ্জ, বিজয়নগরে দুটা ইউনিয়ন, ভুদুন্তি, চান্দুরা, কয়টা হইল? 19টা ইউনিয়ন। এই এলাকাটা বড় অবহেলিত। 1973 সালে আমার বাবা, আপনাদের ঘরের সন্তান জনাব অলি আহাদ, এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হয়েছিল। আপনাদেরই বাপ চাচা, দাদা, ওনারা ভোট দিয়ে আমার বাবাকে নির্বাচিত করেছিল। 73 সালে সরকার, শেখ মুজিবুর রহমানের সরকার আমার বাবাকে কাজ করতে দেয় না। আজকে এত বছর পরে আমি আবার আপনাদের দরজায় আসছি। আমি জানি আপনারা আমাকে ফিরায় দিবেন না। আমাকে বারবার অনুরোধ করা হচ্ছে, আমি নির্বাচন থেকে সরে গেলে মন্ত্রিত্ব হবে, এই হবে, সেই হবে। আমি একটা কথাই বলছি, আমি জীবনে একজন ব্যক্তির সাথেও কোনোদিন বেইমানি করি নাই। এখানে এতগুলা ভাই বোন আমার, এত ভোটার, এত মানুষ, তাদের সাথে আমি বেইমানি করব? কোন পথ
মন্ত্রিত্ব, সংরক্ষিত এমপি, কোনো কিছুই আমাকে আপনাদের কাছ থেকে সরাইতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখান থেকে স্বতন্ত্র করব। আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহ যদি হুকুম করেন, আর আমার ভাই বোন, আমার যেই মা বোনরা আছেন, আপনারা যদি আমাকে ভোট দেন, দুনিয়ার কোনো শক্তি নাই, জমিনের মাটিতে কোনো শক্তি নাই, ইনশাআল্লাহ আপনাদের ভোটে আমাকে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। এই শরীফপুর ইউনিয়নের কথা আমাকে বিভিন্ন সময় এই ইউনিয়ন থেকে আমার যেই ভাইরা গেছেন আমাকে বলেছেন, অত্যন্ত অবহেলিত এবং একটা পাশে পড়ে থাকা ইউনিয়ন। সব ইউনিয়ন গুলো ওই পাশে, শরীফপুর পড়ে গেছে এই পাশে কর্নারে। আমি বলে দিয়েছি এই ইউনিয়ন আমার 19টা সন্তানের একটা, সুতরাং আমার 19টা ইউনিয়নের যেই রকম উন্নয়নের পরিকল্পনা আমি নিয়েছি, শরীফপুরের জন্য ইনশাআল্লাহ সেই রকম উন্নয়নই হবে। আমার বড় কষ্ট লাগে, এই যে স্বাধীনতার পর এতগুলা বছর আপনারা তো ভোট দিতে কোনোদিন ভুল করেন নাই, বারে বারেই আপনারা ভোট দিতেন। তাহলে কেন সব দল, সে বিএনপি বলে, জাতীয় পার্টি বলে, আওয়ামী লীগ বলে, সবাই খালি জোটের থেকে আইনা দিয়ে দেয় কেন? এটা তো একটা আশ্চর্য ব্যাপার। 2001 সাল থেকে আজকে 2026, এই 25টা বছর বিএনপি জোটের উপরে দিয়েই গেল। এর মধ্যে শুধু 18 সালে সাত্তার ভাইকে দিছিল, সাত্তার ভাই 23 সালে 22 সালে আপনার সাথে পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পরে আবার তিনি নৌকা মার্কার মানে স্বতন্ত্র নৌকা সংগঠনে স্বতন্ত্র হয়ে গেলেন। আর আওয়ামী লীগ যতবার তারা দিল জোটের জাতীয় পার্টিকে। কেন? আমার এলাকার ভাই বোন, আমার এলাকার ভোটার, আমার এলাকার মা বোন, তাদের কি মনে চায় না নিজের এলাকার একটা প্রার্থী নিজের অঞ্চলের একজনকে দেয়া হোক? সদর থেকে, অষ্টগ্রাম থেকে, আরেক জায়গা থেকে কেন? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমি কিন্তু দল ছাড়ছি, পদ ছাড়ছি, ভবিষ্যতে কি দিবে না দিবে সব না করে দিয়ে আসছি। আমি কিন্তু আপনাদের মুখের দিকে তাকাইছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা ছাড়া কিন্তু আমার আর কিচ্ছু নাই। আপনারা যদি আমাকে বিপুল ভোটে, অল্প ভোটে না, বিপুল ভোটে নির্বাচিত না করেন, আমার কিন্তু যাওয়ার জায়গা নাই। আর যদি আপনারা 5টা বছর, একটা এমপি কয়টা বছর কাজ করে? 5টা বছর তো না, তাও তো শেষ বছরটা নির্বাচনের বছর, 4 বছরই 4.5 বছর কাজ করে। এই সময়টা আপনারা আমাকে দেন, দেখেন আমি আপনাদের জন্য কি করি। যদি আমি করতে না পারি, ভবিষ্যতে আপনাদের দরজায় আমি বড় মুখ করে ভোটের জন্য আসবো না। প্রিয় ভাইরা আমার, আমি তেলবাজি শিখি নাই, মন খুশি রাখার জন্য মিথ্যা বলাও শিখি নাই। যদি বলতে পারতাম তাহলে হয়তো জীবনে আরো কিছু সুযোগ সুবিধা পাইতাম। আমি মনে যা চিন্তা করি, মুখে তাই বলি, আর আমি যা বলি আমার জীবন থাকতে আমি সেটা ওয়াদা রক্ষা করার চেষ্টা করি। আমি আপনাদেরকে যেই ওয়াদা দিয়েছি, এই দুটো উপজেলা এবং আমার
বিজয়নগরের দুটো ইউনিয়ন, মোট 19টা ইউনিয়ন। এই দুটো উপজেলা এবং বিজয়নগরের একাংশ আমি যদি মডেল উপজেলা করতে না পারি, আমি আপনাদের সামনে আর কোনোদিন ভোটের জন্য আসবো না। সরাইল এবং বিশেষ করে আশুগঞ্জ পৌরসভা হওয়ার সকল শর্ত পূরণ করে। তাহলে কেন এই এলাকার একজন এমপিও বলল না যে এই সরাইল আশুগঞ্জকে পৌরসভা করা হোক? আমি আজকে আশুগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি, সরাইলেও আমি বলে এসেছি, আশুগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি আমাকে ভোটে নির্বাচিত করেন, এই এলাকাকে আশুগঞ্জকে আমি পৌরসভা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের চিকিৎসা, আমাদের শিক্ষা, আমাদের তরুণদের জন্য চাকরি বা ব্যবসা আমার 1 নম্বর অগ্রাধিকার। সবচেয়ে আগে আমি এই দিকে তাকাবো। কেন তাকাবো? কারণ আমরা জানি আমাদের পরিবারে হয়তো একজন উপার্জন করে, এক ভাই বিদেশ থাকে, সেই ভাইয়ের উপর পুরো পরিবারের দায়িত্বটা চলে যায়। সেই ছেলেটা বা আমার সেই ভাইটা নিজের জীবনটা আর তৈরি করতে পারে না। পরিবারে যদি 2 জন 3 জন 5 জন সদস্য যদি 2 জন 3 জন করে উপার্জন করে, পরিবারটারও অনেক ভালো চলবে। সবাইকে সরকারি চাকরি বা বিসিএস করতে হবে না। সরকারি চাকরি অল্প কয়টা, সারা বাংলাদেশে আছে কোটি কোটি বেকার তরুণ, তাদেরকে কি করে সব সরকারি চাকরি হবে? হবে না। কিন্তু তারা যাতে ঘরে বসে ট্রেনিং এর মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারে, যাতে ভবিষ্যতে সরকারি চাকরির দিকে না তাকায় নিজের দক্ষতাকে কাজে লাগায় তারা কোনো ব্যবসা তৈরি করতে পারে কিংবা কোনো বেসরকারি চাকরিতে যেতে পারে, ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমরা করব। আমার প্রিয় ভাইরা, আমি জানি আমাদের মা বোনেরা আজকাল কিন্তু ঘরে বসে অনেক ভাবে রোজগার করতে পারে। সেলাইয়ের মাধ্যমে, যাদের হাতের কাজ জানে সেলাইয়ের মাধ্যমে, কিংবা হাঁস মুরগি পালন, একটা ছোট পোল্ট্রি ফার্ম করা, সরকারের কাছ থেকে সহজ শর্তে ঋণ যদি দরকার হয় সেই ঋণ নিয়ে আমার এই মা বোনরা যাতে ঘরে বসে কিছু উপার্জন করতে পারে, সংসারে কিছু সহায়তা করতে পারে, বাবার হাতে বা স্বামীর হাতে কিছু রোজগার দিতে পারে, বা ধরে নিজের খরচটাই কিছু চালাইতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেব। আমাদের সরকারি হাসপাতালগুলোর বেহাল দশা আর কি বলবো, এইটুকুই বলি। আল্লাহ যদি আপনাদের দোয়ায়, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি করে, আমার চিকিৎসা হবে সরকারি হাসপাতালে, আমার চিকিৎসা হবে এলাকায়। তারপরে আমি দেখব ভালো ডাক্তার কেমনে না থাকে আর ওষুধ কি করে না পাওয়া যায়। 12 তারিখ নির্বাচন, অনেকেরই হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়েছে। আল্লাহ আপনাদের ভালোবাসা যেই দৃশ্য আমাকে দেখিয়েছে, এই দৃশ্য তো সারা বাংলাদেশই দেখছে, তাই না? এই ভালোবাসার মর্যাদাটা 12 তারিখ রাত পর্যন্ত আপনাদেরকে জারি রাখতে হবে। যখন মানুষ ফুটবল খেলার কথা বলি, যখন এক দল দেখে আরেক দল 2 গোল দিতে 3 গোল দিতে, আমি তো পারতাছি না, সে কি করে? ফাউল করে। নির্বাচনে কাউকে ফাউল করতে দিবেন না। অলরেডি কিন্তু হাঁটু কাঁপাদের মনে হচ্ছে হায় হায় ইজ্জত যায় যায়, কি করব? ছাইপা পালাই, ছাইপা পালাই। একটা ভোট যদি জাল পড়ে, একটা বাক্সে যদি সিলানোর চেষ্টা করা হয়, আমি রুমিন ফারহানা ইনশাআল্লাহ
আমার ভোটার কর্মী সমর্থক ভাইদের নিয়ে দাঁত ভাঙা জবাব দেবে। আর প্রশাসনকে বিনীতভাবে বলি, মর্যাদা দিয়ে সম্মান দিয়ে বলি, আপনারা কোনো বিশেষ দলের মতের পক্ষে দাঁড়াবেন না। আপনারা নিরপেক্ষ চলেন। মাথায় রাখবেন, মানুষের শক্তি সবচেয়ে বড় শক্তি। 5 তারিখে, 4 তারিখে, 3 তারিখে 24 সালের অগাস্ট মাসে মানুষের তোড়ে, সাধারণ মানুষের তোড়ে পুলিশ প্রশাসন কিন্তু ভাইসা চলে গেছিল। এই কথাটা মনে রাখা নিজের দায়িত্ব একদম সঠিক, নিরপেক্ষ, নির্ভেজাল ভাবে পালন করবেন। আর আমার ভোটার ভাইদেরকে বলি, আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা এমপি দেখতে চান, আমি আমার সেই ভাই বোনদেরকে বলি, নির্বাচনে ভোট কিন্তু আমাদের আছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, কোনো ভয় নাই। এই ভোটগুলাকে গুছায় বাক্সে নেয়া এবং ফল গণনা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে। আমার বাবার সময় কিন্তু কারচুপি হয়ে গেছিল। 73 সালে বেসরকারি ভাবে আব্বাকে জয়ী ঘোষণা করেন, পরের দিন সরকারি ভাবে তাহেরউদ্দিনকে ঘোষণা করা হয়। এই জুলুম, এই অন্যায় যেন আমার সঙ্গে না হয়, সেই জন্য আপনারা প্রত্যেকে আপনাদের যার যার কেন্দ্রের পাহারায় থাকবেন। আপনাদের একদিনের পাহারা, আমি আপনাদের আগামী 5 বছরের জিম্মাদার হব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমি আমার বক্তব্য আর লম্বা করব না, অনেক কথা বলেছি। আপনাদের কাছে আমার হাত জোড় করে একটাই অনুরোধ, অনেক ভোট কিন্তু আমাদের, অনেক সমর্থন আছে আমাদের, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু সেটাকে ভোটের বাক্সে নিয়ে আসার দায়িত্ব আমার ভাইদের। ভোটটাকে গণনা করে সই হওয়া, সিল হওয়া পর্যন্ত, মানে রিটার্নিং কর্মকর্তা সিল দিয়ে দেবে, এই কেন্দ্রে এতটা ভোট, এই মার্কা এত, এই মার্কা এত, সেই পর্যন্ত আপনারা কেন্দ্রে থাকবেন তো? আমার ভোট পাহারা দেবেন তো? ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে 12 তারিখের পরে আবারও দেখা হবে। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমি ছিলাম, আমি আছি, ভবিষ্যতেও আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন। আপনি সভাপতি বক্তব্য দিয়ে সভাপতি বক্তব্য শেষ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রধান আকর্ষণ ব্যারিস্টার রবিন ফারহানা, যিনাকে আপনারা প্রত্যেকেই চিনেন। আপনারা জানেন বিগত সংসদ অধিবেশনে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে প্রতিবাদ করেছে। আওয়ামী লীগের এমপিদের সামনে, শেখ হাসিনার সামনে উনি কণ্ঠিত হন নাই। আর এই জন্যে আমি ওনাকে পছন্দ করি। আগামী দিনে 6 লাখ